নবীজি বলছেন, হে আমার উম্মতিরা, তোমরা কবর এবং মাজার জিয়ারত করো, কারণ কবর এবং মাজার জিয়ারত করলে আখিরাত স্মরণে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কবর জিয়ারত করতে বললেন কে? জি, রাসূলুল্লাহ। কে করতে বললেন? রাসূলুল্লাহ বলছেন কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। তাহলে মাজার জিয়ারত করতে, কবর জিয়ারত করতে বলেছেন রাসূলুল্লাহ। যদি রাসূলুল্লাহ কবর জিয়ারত করতে বলেন, তাহলে এই কাজটা কি শিরক হবে? এটা হানা বলুন বাপ, এটা কি শিরক হবে? যদি এটা শিরক না হয়, এবার যদি এই কবর জিয়ারতকারীকে, মাজার জিয়ারতকারীকে কেউ যদি শিরকের ফতোয়া লাগায়, কেউ যদি কবর পূজারী, মাজার পূজারী বলে, ফতোয়া ঘুরে তার উপর লাগবে না? লাগবে না? লাগবে কি লাগবে না? যদি তার উপর ঘুরে লেগে যায়, তার মানে ও শিরিক করলো, ও কুফর করলো। যে শিরিক করে তাকে বলা হয় মুশরিক, যে কুফর করে তাকে বলা হয় আপনার কাফির। যখন ঘুরে ওর উপর লেগেছে ওই মুশরিকেরা, আর মুসলমান থাকলো ভাই, থাকলো ডাব চোর হোক অথবা পোল্ট্রি মুরগি, অথবা আপনার এখন বার হয়েছে ঘোড়ার ডিম, কালিয়ে চোখে এসে ঘোড়ার ডিম একটা বের হয়েছে। এরা যতই বড় মৌলবি হোক না কেন, এরা যদি সুন্নিদেরকে কবর পূজারী, মাজার পূজারী বলে, তাহলে উল্টা এরাই মুশরিক প্রমাণিত হবে, এরাই কাফির প্রমাণিত হবে। এই শিরকের ফতোয়া ঘুরে এদের উপর লাগবে। এরা যতদিন পর্যন্ত তওবা না করেছে, যতক্ষণ পর্যন্ত সুন্নিদেরকে আপনার কবর পূজারী, মাজার পূজারী বলা বন্ধ না করেছে, ততক্ষণ পর্যন্ত এদেরকে সাপোর্ট করা যাবে। যাবে। যদি আপনার মধ্যে জ্ঞান থাকে, একটু ভাবুন ভাই। হ্যাঁ, ও বলতে পারে যে তোমরা কবরস্থানে গিয়ে পূজা পাঠ করো না, এইগুলা করো না, তো ওখানে দিয়ে তো তোমরা দোয়া করো, মাজারে গিয়ে দোয়া করো। করে কি করে না? আপনারা দোয়া করেন না? বাংলাদেশের এক বক্তাটার নাম বলবো কি বলবো না ভাবছি। বলবো? বলে দেবো, সমস্যা নাই তো, গালি দিব না, নামটা বলে দিচ্ছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই ব্যক্তিকে দেখা গেল যে কবরস্থানে যাবে, জিয়ারত করবে, আর দোয়া করছে কবরটাকে পাছা করে, মানে কবর পিছে দিকে করবে আর এই দিকে যেন মুখ করে দোয়া করবে। আপনারা পাছা করে দোয়া করেন? রানা বলুন বাবা, দোয়া করে